আশ্চর্য ছেলে সত্যি, সে কখন গেছে আর একবার ওমাই কি রে, তুই ফিরে এসছিস একবারও সন্দীপ, কি হয়েছে বল। আমি অপুকে কোথাও খুঁজে পেলাম না মা, কোথাও না। খুঁজে পেলি না? কোথাও খুঁজে পেলি না? কোথাও খুঁজে পেলি না? মা, তুমি এখন জেঠি আর বাবাকে কিচ্ছু বলবে না, আমি অপুকে খুঁজতে আবার বেরোবো। সন্দীপ, কি কথা তুই বাবার কাছে লুকোচ্ছিস? চুপ করে থাকিস না, বল আমাকে কোন কথা তুই আমার কাছে লুকোচ্ছিস? আর অপু কোথায়? জেঠি, আমি তোমার অপুকে খুঁজে পাইনি, কোথাও খুঁজে পাইনি। এসব কি যাতা বলছিস তুই? এত রাত্রে আমার অপু কোথায় যাবে? কার কাছে থাকবি ও? আমি সব জায়গায় ওকে খুঁজেছি, কোথাও পাইনি। এমনকি মেট্রন্দির বাড়িতেও গিয়েছিলাম, ওখানে অপু নেই। অপু আজ স্কুলেও যায়নি। স্কুলে যায়নি মানে? দিদি আজ স্কুলে যায়নি, তার মানে দিদির আজ সকালেই কোনো বিপদ হয়েছে। বিপদ? ঠাকুরপো, জেঠি শোনো, চিন্তা করো না তো, চিন্তা করো না। আমার বিশ্বাস অপুর কিচ্ছু হয়নি এসব, অপু ভালো আছে। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি ওকে খুঁজে বার করবো। এখন আমার থানায় যাওয়া দরকার। থানায় যাবি? হ্যাঁ মা, অপুর নামে একটা মিসিং ডায়েরি করা দরকার, এটা এক্ষুনি খুব জরুরি। আমি যাচ্ছি। দাদা দাঁড়া, আমিও তোর সঙ্গে থানায় যাবো। আরে সুজা, তুই বাড়িতে এদের কাছে থাক, আমি যেতে দে। সন্দীপ, আমিও তোর সঙ্গে থানায় যাব। না বাবা, তুমি এখন থানায় গিয়ে কি করবে? আর কিছু না পারি থানায় অফিসারের পা ধরে পড়বো, যে কোনো আমার অপুকে খুঁজে দিন, যে কোনো আমার অপুকে খুঁজে দিন। এসব কি বলছো ঠাকুরপো? তুমি যেও না, তোমার শরীর ভালো নেই, তুমি না বলছো না, আমাকে তুই
জীবনে এই আফসোস যাবে না যে আমি আমার বৌমার জন্য কিচ্ছু করতে পারি, কিচ্ছু না। বাবা এখন তোমার থানায় যাওয়া ঠিক হবে না। প্লিজ সন্দীপ, প্লিজ আমার যেতে দে, আমার যেতে দে তোর সঙ্গে। নিয়ে যা সন্দীপ, যাও থানায় যাও। মা তুমি আমি বলছি নিয়ে যা সঙ্গে করে, কিচ্ছু হবে না। ঠিক আছে, চলো এসো। এটা তুই কি করলি? কেন ঠাকুরকে যেতে দিলি? ঠিকই তো করেছি দিদি, ও যে ওকে বড্ড ভালোবাসে, অপুর কাছে কতটা দাম তুমি এতদিনে বুঝতে পারলে। ঠিকই করেছি। বলছিলাম কি, রাত তো অনেক হলো, ফিরল না। খাবারটা ফ্রিজের মধ্যে রেখে দেবো? হ্যাঁ, রেখে দাও। সুতপা, সুতপা,
আমার মনে হয় না সৈকত রাত্রে বাড়ি ফিরবে। তা তুমি ওই লাট সাহেবের জন্য আর কতক্ষণ অপেক্ষা করবে? দেখো, এরকম একটা ইরেসপন্সিবল ছেলের জন্য এতটা টেনশন করার কোনো মানে হয় না। তুমি ওভাবে বলছো কেন? হয়তো সৈকতের কোনো প্রবলেম হয়েছে। প্রবলেম? সুতপা, প্রবলেম তাদের হয় যারা কাজ করে। তো ছেলে তো কোনো কাজই করে না, তাদের প্রবলেম কমপ্লিকেশন সুযোগ হবে কোথেকে? কেমন বাবা তুমি! রাত 2টো বাজে, আমাদের ছেলে এখনো বাড়ি ফেরেনি। দুশ্চিন্তা করার বদলে তুমিও দোষ করে বিচার করছো। চলো দিদি, অনেকক্ষণ ধরে সৈকতকে মোবাইলে চেষ্টা করছি, কিছুতেই লাইনটা পাচ্ছি না। আমিও বেশ করার চেষ্টা করলাম, কিন্তু বারবার বলছে নট রিচেবল, নট রিচেবল। রণবীর, তুমি তুমি কেন সৈকতকে তোমার গাড়ির চাবিটা দিতে গেলে বলো তো? এখন ওর যদি কোনো বিপদ আপদ, কোনো অ্যাক্সিডেন্ট হয়। না না, এই দেখুন, আপনি কেন এই সমস্ত ভাবছেন? কিচ্ছু হয়নি, ও বন্ধু বান্ধবের বাড়ি আটকে গেছে। আমি বলছি এক্ষুনি চলে আসবে। ওয়ার্ডলেস একটা, ওয়ার্ডলেস ছেলে। বাড়ির শুদ্ধ লোক এত চিন্তা করছে, আমার কোনো ভ্রুক্ষেপই নেই। এই জন্য সুতপা বলি, আমার এক এক সময় অসহ্য লাগে। প্লিজ তুমি চুপ করবে, প্লিজ। আমার ছেলে এখনো বাড়ি ফেরেনি। আমি মা, আমার কষ্ট, আমার দুশ্চিন্তা তোমার সহ্য অসহ্যের উপরে নির্ভর করে না। তোমার জন্য আজকে আমার ছেলের এই অবস্থা। তোমার জন্য বাড়ি ফিরতে চায় না। সুতপা দেখো তো বাবা, আমি বলছি কি, আপনি ঘরে রেস্ট করুন, আমি দেখছি এইসব কথা। প্লিজ আপনি চলুন চলুন চলুন। রণ, আমি বলছিলাম কি, একবার থানায় খবর দিলে হয় না? থানা? না না, থানা আমার মনে হচ্ছে রাতটা কেটে যাক। মানে ও যদি সত্যি সত্যি কোনো বন্ধু টন্ধুর বাড়িতে থেকে গিয়ে থাকে, তাহলে থানা পুলিশ এটা কি ঠিক হবে? আমি মনে হয় জরুরি ঠিক বলছে। সৈকতের আগে কোনোদিন বাড়িতে না জানিয়ে সারা রাত বাইরে থাকিনি। ও নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। আমি বলছি যে এই আর তো মাত্র কয়েকটা ঘন্টা, সকাল হোক, আমি সঙ্গে সঙ্গে ওর খোঁজ করবো। হ্যাঁ রণবীর, আমার ছেলে ফিরে আসবে, বলো? ছেলে ফিরে আসবে তো? দিদি, আশ্চর্য, আপনি কেন এরকম কান্নাকাটি করছেন? এক্ষুনি চলে আসবে। আমার ছেলে বাড়ি ফিরবে। প্লিজ আপনি ঘরে যান, আপনি এরকম করবেন না। আমার সঙ্গে দিদি, আমার সঙ্গে আমার ছেলে ফিরে আসবে। প্লিজ আমি বলছি কি আশ্চর্য, আমি আছি এখানে, আপনি ভেতরে যান, ভেতরে যান। হ্যাঁ ইন্সপেক্টরের সঙ্গে দেখা করতে। কেন? একটা মিসিং ডায়েরি করতে চাই। মিসিং ডায়েরি? এখন মানে? থানায় সময় অসময় কিছু আছে বলে তো আমি জানতাম না। বাবা তুমি এসো তো। শুনছেন? এই যে স্যার, একটু শুনছেন? স্যার একটু শুনছেন? হ্যাঁ, কি ব্যাপার? একটা মিসিং ডায়েরি করতে চাই। সেটা দেখতেই পাচ্ছি। তা কার নামে মিসিং ডায়েরি হবে? আমার ভাই স্যার, আমার ভাই যে অপর্ণা এখনো বাড়ি ফেরেনি স্যার। তা বয়স কত? 26। 26।
তো আর হারিয়ে যেতে পারে না। দেখুন কারোর হাত ধরে পালিয়ে গেছে বোধহয়। দেখুন স্যার, আপনি দয়া করে একটু বুঝে শুনে কথা বলুন। আমার বোন এই ধরনের মেয়ে নয়। আচ্ছা আচ্ছা, কোনো ফটো এনেছেন? হ্যাঁ স্যার, এই যে শুনুন। বাহ, বেশ ভালো দেখতে তো। স্যার, আপনি কি দয়া করে ডায়েরিটা নেবেন? নিচ্ছি নিচ্ছি। এই গণেশ, এনাদের ডায়েরিটা নিয়ে নাও। স্যার, স্যার একটা কথা স্যার, আমার ভাইজির কোনো বিপদ আপদ হয়নি তো স্যার? বিপদ মানে অ্যাক্সিডেন্ট? না, সেরকম কোনো খবর তো এখন পর্যন্ত আসেনি। শুনুন, আপনারা কালকে সকালে একবার আসুন। আর হ্যাঁ, যাওয়ার পথে ওই হসপিটাল আর মর্গটাও দেখে নেবেন। বাবা, বাবা, বাবা শোনো, অপুর ওসব কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি অপুর। তোমাকে চল বাড়ি নিয়ে যাই। তোমাকে বাড়িতে দিয়ে আমি অপুকে আবার খুঁজতে বেরোবো। চলো। না না, সত্যি আমি তোর সঙ্গে যাব, তোর সঙ্গে যাব আমি। বাবা, তুমি কোথাও যাবে না, তুমি আমার সঙ্গে বাড়ি যাবে। আর শোনো, আমি তোমায় কথা দিচ্ছি, আমি অপুকে নিয়ে ফিরবো। বাড়ি চলো, তার আগে ডায়েরিটা করিয়ে নি। এসো সন্দীপ, চলো বাবা, এসো।